আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি মুবাশশির রাকিব। সো টাইটেল দেখে বুঝতেই পারতেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে সি প্রোগ্রামে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক এবং ইন্টারেস্টিং টপিকও বলা যায়। সেটা হচ্ছে ফর লুপ। সো আজকের লেকচারে আমরা জানবো ফর লুপ কি। সো তো চলুন শুরু করা যাক। সো ইউটিউবের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইউটিউবের রেস্ট্রিকশন অনুযায়ী আমি লং ভিডিও বানাই। সেটা হচ্ছে গ্রান্টেড না। যার কারণে হচ্ছে আমি শর্ট ভিডিও বানানোর জন্য আ আমি হচ্ছে কোডগুলো আগেই লিখে রাখছি যেন আমি সময় বাঁচাতে পারি। ওকে। সো আমি বুঝাইলে আপনারা সহজেই বুঝতে পারবেন। সিম্পলি বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সো ফার্স্ট হচ্ছে ফর লুপ কি এবং কেন ব্যবহার করা হয় এটা দেখে আসি। ওকে। সো ফর লুপ কেন ব্যবহার করি আমরা কোডের মধ্যে এবং ইন্টারেস্টিং টপিক কেন বললাম সেটা বুঝতে পারবেন। সো দেখেন, ধরেন আপনার একটা নাম, ঠিক আছে? ধরেন আপনার নাম রহিম, ঠিক আছে? সো আপনার নাম ধরেন রহিম। সো এই রহিম নামটা হচ্ছে, আমি আপনাকে বললাম যে এই রহিম নামটা আপনি 1 মিলিয়ন বার প্রিন্ট করে দেখান, ঠিক আছে? আমি আপনাকে বললাম যে রহিম নামটা আপনি 1 বিলিয়ন বার আপনি প্রিন্ট করে দেখান একটা কোডের মধ্যে। তখন আপনাকে কি করতে হবে? আপনি যদি বেসিক মেনটেন করে চলেন তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, যে ফার্স্টে হচ্ছে একটা হেডিং লাইন তৈরি করে নিলেন, দেন হচ্ছে মেইন ফাংশন তৈরি করলেন, দেন হচ্ছে একটা প্রিন্টএফ এর মাধ্যমে আপনি সেটা প্রিন্ট করলেন 1000 বার, ঠিক আছে? 1 মিলিয়ন বার বা 1 বিলিয়ন বার বা যত বা 1 ট্রিলিয়ন সেটা আপনি প্রিন্ট করতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে, যে 1 ট্রিলিয়ন বার যদি আপনাকে প্রিন্ট করতে হয় তাহলে হচ্ছে 1 ট্রিলিয়ন বারই আপনাকে সেই কোডটা লিখতে হবে। প্রিন্টএফ আপনাকে 1 ট্রিলিয়ন বারই লিখতে হবে, তবেই সেটা হচ্ছে 1 ট্রিলিয়ন, মানে ট্রিলিয়ন বার সে প্রিন্ট করে দেখাবে রহিম নামটা। ওকে। সো এই 1 ট্রিলিয়ন বার লেখাটা কিন্তু এক ধরনের কি, মানে হ্যারাসমেন্ট টাইপের, ঠিক আছে? সো এই হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্য আমরা কোডের মধ্যে ফর লুপ ইউজ করে থাকি, যে ফর লুপের মাধ্যমে সেই কাজটা 1 ট্রিলিয়ন বার না করে জাস্ট 1 ট্রিলিয়ন বার সংখ্যাটা যদি আমরা সেখানে কাউন্ট করি বা ইনিশিয়ালাইজ করি, তাহলে হচ্ছে আমরা খুব ইজিলি সেই 1000, 1 ট্রিলিয়ন বার 1000 বা 1 মিলিয়ন বা 1 ট্রিলিয়ন বা 1 বিলিয়ন সেটা আমরা ইজিলি প্রিন্ট করে দিতে পারবো, ঠিক আছে? সো যার কারণে হচ্ছে আমাদের ফর লুপটা আমরা ইউজ করে থাকি। সো এর কারণে হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তো চলুন দেখা যাক যে ফর লুপ কিভাবে কাজ করে। সো কোডে আমি একটু পরে যাই। সো আগে হচ্ছে ফর লুপের যে কাজ সেটা হচ্ছে দেখায়। সো দেখেন এটা হচ্ছে একটা ফর লুপ। সো ফর লুপের যে একটা বডি থাকে, ঠিক আছে? ফার্স্ট একটা ফর লুপের একটা বডি থাকে, ধরলাম এটা হচ্ছে ফর লুপের একটা বডি। দেন হচ্ছে নিচে আরেকটা বডি থাকে, সেটা হচ্ছে ফর লুপের মেইন বডি। ওকে। সো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আমরা দিয়ে থাকি। ওকে। সো দেখেন, সো ফর লুপের মেইন সিনট্যাক্সটা হচ্ছে ফার্স্ট আমাদের ফর লিখতে হয় কোডের মধ্যে। দেন হচ্ছে আমাদের কি করতে হয়, যে এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা আমাদের কিছু একটা লিখতে হয়, ঠিক আছে? আমরা জানি না এখানে কিন্তু কি লিখতে হয়। সো এখানে হচ্ছে আমাদের 3টা জিনিস লিখতে হয়। ফর লুপের মধ্যে আমাদের 3টা জিনিস থাকে। 3টা জিনিস কি থাকে? ফার্স্ট যে স্টেপটা থাকে, সেই এই 3টে স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ভ্যালুকে ইনিশিয়ালাইজ করতে হয়। ভ্যালুকে কি করতে হয়? ইনিশিয়ালাইজ করতে হয়। সো ফার্স্ট স্টেপে হচ্ছে আমাদের ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করতে হয়। দেন সেকেন্ড স্টেপে যে আমাদের কি করতে হয়? কন্ডিশন চেক করতে হয়। যে ইনিশিয়াল যে ভ্যালুটা আছে, এই যে ইনিশিয়াল ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের এই কন্ডিশনের মধ্যে চেক করতে হয়। দেন আমাদের কি করতে হয়? দেন এখানে যে পরের থার্ড স্টেপে আমরা যা কি করব, এই কন্ডিশন যদি আমাদের সত্য হয় তখন হচ্ছে সে ইনক্রিজ বা ডিক্রিজ করে থাকে। তার মানে ফর লুপের মধ্যে আমাদের 3টা জিনিস থাকে, ঠিক আছে? সো ফর লুপের মধ্যে আমাদের 3টা জিনিস থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা, ফার্স্ট হচ্ছে আমরা সেই ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করব। দেন হচ্ছে সেই ইনিশিয়ালাইজ করা ভ্যালুটাকে আমরা কন্ডিশনে চেক করব। যদি কন্ডিশনটা এটাও যদি এটা ইনিশিয়ালাইজ করলাম, এটা সত্য হবে। দেন হচ্ছে আমি কন্ডিশনে চেক করব, যদি কন্ডিশনটা আমাদের সত্য হয়, যদি কন্ডিশনটা ট্রু হয়, দেন হচ্ছে কোথায় যাবে? থার্ড স্টেপে গিয়ে কি করবে? থার্ড স্টেপে গিয়ে আমরা যে ইনস্ট্রাকশনটা দিয়ে থাকবো সেটা হচ্ছে ইনক্রিজও দিতে পারি, ডিক্রিজও দিতে পারি। সেটা হচ্ছে আমাদের সেই আমরা কি ধরনের আউটপুট চাই সেটার উপর ডিপেন্ড করবে। ওকে। সো সেটা আমি দেখাবো কিভাবে ইনক্রিজ করতে হয়, কিভাবে ডিক্রিজ করতে হয়, সেটা আমি কোডে লিখে রাখছি। ওকে। তো চলুন শুরু করা যাক। কোডে চলে যাই ডিরেক্টলি, তাহলে বুঝতে আর সুবিধা হবে। সো ফার্স্টে দেখেন, সো ফার্স্টে বুঝতে পারতেছেন ফার্স্টে কি করছি। ফার্স্টে হচ্ছে আমি একটা হেডিং লাইন নিলাম, দেন হচ্ছে মেইন ফাংশন তৈরি করলাম, দেন হচ্ছে দুইটা আমি ভেরিয়েবল নিলাম, ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে জে, দুইটা ভেরিয়েবল নিলাম। ওকে। দেন হচ্ছে আমি কি করলাম, যে প্রিন্টএফে আমি কি লিখলাম, এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য আমি শুধু লিখে রাখলাম, সেটা হচ্ছে বেসিক ফর লুপ 1 to 5। সো আমি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই, ঠিক আছে? সো আমি কি বললাম, যে আপনি যদি বাংলাদেশটা 1000 বার প্রিন্ট করতে চান তখন আপনাকে 1000 বার লিখতে হবে। যেমন ধরুন 1 থেকে 5 পর্যন্ত যদি আমি প্রিন্ট করতে চাই তখন আমাদের কি করতে হবে, যে printf1, printf2, printf3, printf4, printf5 এভাবে লিখতে হবে। 5 বার আমাদেরকে printf লিখতে হয়। সো এই 5 বার printf না লিখে যদি আমি একবারই যদি একটা লুপের মধ্যেই আমি সেটা দিয়ে দেই, তাহলে হচ্ছে আমাদের সেই 5 বারই আমাদেরকে
প্রিন্ট করে দেখাবে। ওকে, সো সেটা কিভাবে করলো চলেন দেখা যাক। সেটা হচ্ছে আপনাদের বোঝার জন্য ফার্স্টে আমি লিখে রাখলাম একটা হেডিং লাইন। ওকে, সো ফার্স্টে দেখেন ফর লুপ। ফর লুপের মধ্যে ফার্স্টে কি থাকে, ইনিশিয়ালাইজ করতে হয়। আমি বুঝাইলাম যে ইনিশিয়ালাইজ করতে হয়। সো দেখেন আই সমান সমান কি, আই নামে একটা ভেরিয়েবল নিছি, এটা আমি আগে ইন্টিজার টাইপের ভেরিয়েবল সেটা ডিফাইন করে দিয়েছি, যার কারণে হচ্ছে আমি এখানে ইন্ট লিখে নিই। যদি আমি এখানে ডিফাইন করে না দিতাম তাহলে হচ্ছে আমাদের এখানে লিখতে হইতো, ঠিক আছে। যেহেতু আমি অনেকগুলো কাজ করবো সেহেতু হচ্ছে আমি আগেই ডিফাইন করে দিয়েছি। ওকে, সো দেখেন আপনি চাইলে এই ইনটা এখানেও লিখতে পারতেন, এখানে এটা ডিফাইন না করেও করতে পারতেন। ওকে, সো দেখেন এখন হচ্ছে ফার্স্ট আমি ইনিশিয়ালাইজ করলাম। সো ইনিশিয়ালাইজ করার জন্য কি করতে হবে, আয়ের ভ্যালু নিতে হবে। সো আয়ের ভ্যালু ফার্স্ট আমি 1 নিলাম, ঠিক আছে। সো আয়ের ভ্যালু ফার্স্ট আমি 1, আপনি 1 নিতে পারেন, 2 নিতে পারেন, 0 নিতে পারেন, আপনার যেটা ইচ্ছা, ঠিক আছে। আপনি এখানে আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ করার জন্য আপনি যে কোনো ধরনের ভ্যালু নিতে পারেন, ঠিক আছে। সো আমি ফার্স্টে যেহেতু 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবো, সেহেতু আমি 1 থেকে 5 পর্যন্ত দেখতে চাই, তার মানে ফার্স্টে আমাদের 1 দেখতে চাই, সে কারণে আমি ফার্স্টে 1 নিছি। ওকে, দেন হচ্ছে আমি কি করলাম, সেকেন্ড স্টেপ, এখন হচ্ছে ফার্স্ট স্টেপ আমি ইনিশিয়ালাইজ করা শেষ, তাই ইনিশিয়ালাইজ করলাম, ফার্স্ট স্টেপ 1 নিলাম। দেন হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে কন্ডিশন। সো এখানে আমরা একটা কন্ডিশন দিচ্ছি, এই কন্ডিশনটা কি দেখেন, এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে আই লেস দেন ইকুয়াল 5, ঠিক আছে। সো আই এর যে ভ্যালু ফার্স্ট আমাদের কত ইনিশিয়ালাইজ করা ভ্যালু সেটা হচ্ছে 1, ঠিক আছে। সো 1টা এখানে দেই। সো আই এর ভ্যালু যদি আমি এখানে 1 ধরি তখন আমাদের কি হবে, আই এখন দেখেন এই কন্ডিশনের সাথে যদি আমি ম্যাচ করি কন্ডিশনটা বলি, তাহলে হচ্ছে 1 কি 5 এর চেয়ে ছোট, হ্যাঁ যদি এই কন্ডিশনটা সত্য হয় তার মানে কন্ডিশন কি সত্য, তার মানে এখন কি করবে, পরের স্টেপে যাবে। পরের স্টেপে আমি এখানে কি লিখে রাখছি সেটা হচ্ছে ইনক্রিজ, ঠিক আছে। ইনক্রিজ মানে কি, ইনক্রিজ মানে হচ্ছে এই যখন আপনি ইনক্রিজ দেখবেন প্লাস প্লাস দেখবেন তখন হচ্ছে এটা এক এক করে বাড়বে, ঠিক আছে। এটা এক এক করে বৃদ্ধি হবে। প্রথম যে সংখ্যার যে ভ্যালুটা আমাদের ফার্স্টে থাকবে এই ভ্যালুর সাথে 1 যোগ করবে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে কাজ, ইনক্রিজের কাজ। আর ডিক্রিজের কাজ হচ্ছে সেটা হচ্ছে এক এক করে ভ্যালু মাইনাস করবে, ঠিক আছে। যে ভ্যালুটা আমাদের থাকবে এটা থেকে এক এক করে মাইনাস করবে, আর যখন আমি ইনক্রিজ করব তখন এক এক করে বাড়বে, এক এক করে যোগ হবে। ওকে, সো এটাই কাজ। সো এই কন্ডিশনটা যেহেতু আমাদের ফার্স্ট ইনিশিয়ালাইজ করা ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। সেই 1 ভ্যালুটা যদি আমি এখানে বসাই তার মানে 1 কি 5 এর চেয়ে ছোট, হ্যাঁ তার মানে কন্ডিশন সত্য। তার মানে এখন কি করবে, পরের স্টেপে যায়। পরের স্টেপে যা দেখা, এখানে দেখলাম যে এখানে লেখা আছে ইনক্রিজ, ঠিক আছে। সো আয়ের ভ্যালু আমাকে ইনক্রিজ করতে হবে, তার মানে কি একের সাথে 1 যোগ হবে, তার মানে একের সাথে 1 যখন আমাদের যোগ হবে তখন কত হবে, 2 হবে, ঠিক আছে। তখন আমাদের ভ্যালু কত, এখন প্রেজেন্ট ভ্যালু কত, 2, ঠিক আছে। তার মানে আমাদের ধরে নিলাম প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2, তার মানে এখানে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। কি বলছি, ইনিশিয়ালাইজ করতে হবে। সো যখন এই ইনক্রিজ করলো, যখন আয়ের ভ্যালু 1, তার মানে এটা কি করলো, ইনক্রিজ হয়ে গেল, তার মানে এখন ভ্যালু হচ্ছে 2। তার মানে যে প্রথম আমাদের ভ্যালুটা 1 আসিল, যে 1 যে ছিল এই 1 ভ্যালুটা এখন কি করবে, এই দেখেন এখন যেহেতু এটা ইনক্রিজ করছে, ইনক্রিজ করার আগে কি করবে, এই যে এখানে প্রিন্ট এফে চলে আসবে, এই স্টেপে চলে আসবে। এই স্টেপ আসার পরে দেখবে কি যে নাম্বার নামে একটা নাম দেওয়া আছে, এই নামের পরে কি করবে, সেই যে ফার্স্টে 1 ভ্যালুটা আছে এটা প্রিন্ট করবে, আর এর ফার্স্ট ভ্যালুটা মানে 1টা প্রিন্ট করবে। ওকে, দেন হচ্ছে কি করবে, এখান থেকে কোডটা কি করবে, আবার এখানে যাবে। এগুলো আপনি বাদ দেন, এখানে কি লেখা আছে এগুলো দেখাতে হবে। ফার্স্টে আপনি এটা দেখেন। সো এখন কি করবে, এখানে হচ্ছে আমাদের ভ্যালুটা আছে, তার মানে এটা 1 ভ্যালু প্রিন্ট করলো। দেন কি করবে, এখান থেকে কোডটা আবার চলে যাবে হচ্ছে মেইন কোডে, ফর লুপে চলে যাবে। সো এখানে আসার পরে এখন প্রেজেন্ট ভ্যালু কত, 2। সো আমার এখন প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এখানে 2 হয়ে গেল। ওকে, সো আমি ঠিক গ্রিন করে নিই। সো এখানে হচ্ছে 2 হয়ে গেল। যেহেতু এখানে 2 হয়ে গেল তার মানে এখানে যে আবার কন্ডিশন চেক করবে। সো তার মানে 2, তার মানে ইনিশিয়ালাইজ করা শেষ, তার মানে এখানে যে আবার কি হবে, 2, ঠিক আছে। এখন 2 কি 5 এর চেয়ে ছোট, হ্যাঁ তার মানে এখনো কন্ডিশন সত্য। তার মানে এখন কি করবে, আবার ইনক্রিজ করবে, তার মানে এই ভ্যালুটাকে প্রিন্ট করবে, তার মানে 1 এবং 2 দুইটা ভ্যালু আমাদের প্রিন্ট করলো। দেন হচ্ছে কি করলো, এখন হচ্ছে এই স্টেপ এখানে প্রিন্ট করার পরে সে আবার ফ্রি ফর লুপে চলে গেল। সো আবার যখন ফর লুপে আসবে তখন আসার পরে সে আবার ফ্রি ইনিশিয়ালাইজ করবে। সো এখানে কিন্তু ইনক্রিজ করছে, তার মানে 2 এর সাথে 1 আমাদের যোগ অলরেডি হয়ে গেছে, তার মানে এখন প্রেজেন্ট ভ্যালু কত, 3, ঠিক আছে। তো আমাদের প্রেজেন্ট ভ্যালু 3, সো এই 3টা আবার এখানে ইনিশিয়ালাইজ করলো, তার মানে এখন প্রেজেন্ট ভ্যালু কত, 3, তার মানে আয়ের ভ্যালু হচ্ছে 3। এই 3টা আবার এখানে কন্ডিশনে যাবে, কন্ডিশনে যাওয়ার পরে চেক করবে, দেখবে যে এখানে 3 কি 5 এর চেয়ে 5 এর চেয়ে ছোট, হ্যাঁ তার মানে ছোট, তার মানে কন্ডিশন সত্য। তার মানে কি করবে, সে আবার সেই ভ্যালুটা প্রিন্ট করবে, দেন হচ্ছে আরেক 1 ইনক্রিজ করবে, তার মানে কত, এখন প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 4। এবারে 5 গেল, যখন এখানে এই কন্ডিশন দেওয়া আছে লেস দেন ইকুয়াল, মানে 5 এর পর্যন্ত আমাদের প্রিন্ট করবে, মানে 5 এর সমান, 5 এর চেয়ে ছোট বা 5 এর সমান, এতটুকু পর্যন্ত যেহেতু কন্ডিশনটা আমাদের সত্য, তার মানে 5 এর পরে আর কোনো কন্ডিশন সে নিবে না, ঠিক আছে। তার মানে এখন যদি আমি 6 দেই, দেখেন এখানে যদি 5 পর্যন্ত প্রিন্ট করলো, দেন হচ্ছে এখন প্রেজেন্ট ভ্যালু দিলাম 5, ঠিক আছে। সো 5 এর পরে আমাদের ইনক্রিজ করলো, তার মানে এখন প্রেজেন্ট ভ্যালু কত, 6, ঠিক আছে। এখানে যদি আমি 6 দেই, হিজিবিজি হয়ে গেছে, দেন আমি আরেকটা পেন নিই। ওকে, দেখেন এখন প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের 6, ঠিক আছে। এখন যদি আমাদের প্রেজেন্ট ভ্যালু 6 হয়,
সো এখন প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 6। সো এই 6টা যদি আমি এখানে বসাই, যে আমাদের প্রেজেন্ট ভ্যালু এখন 6। সো 6 এখানে আসবে, আসার পর ইনিশিয়ালাইজ কিন্তু করা শেষ। সো ইনিশিয়ালাইজ করা শেষ, দেন হচ্ছে এখানে কি করবে, এই ভ্যালুটা এখন কন্ডিশনে চেক করবে। এখানে 6 কি 5 এর চেয়ে ছোট না, তার মানে কি কন্ডিশন মিথ্যা, তার মানে কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস মানে কি, সে আর এই দিকে আর আগাবে না, এখানে প্রিন্টও করবে না, তার মানে কন্ডিশন এখানে ব্রেক ডাউন করছে। ওকে, সো ব্রেক ফল করছে। তো ফল করা মানে কি, এই কন্ডিশন এখানে শেষ, তার মানে সে 1 2 3 4 এবং 5 পর্যন্ত সে প্রিন্ট করবে, পরবর্তী তার প্রিন্ট করবে না। রাইট। সো এই কোডটা যদি আমি রান করি, সেম কাজটাই দেখাবে। সো দেখেন আমি যদি কোডটা রান করে দেখাই, ওকে, সো পারফেক্টলি দেখেন কাজ করছে। আমি যদি এখানে দেখাই, দেখেন আমি কিন্তু কি বলছি, যে ফার্স্টে হচ্ছে আমাদের এই 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে, এবং আমাদের কি দেখাবে, ফার্স্ট হচ্ছে নাম্বার, এটা যেহেতু লিখছি সেটা হচ্ছে নাম্বার 1, ফার্স্ট আমাদের 1 দেখাইছে, দেন হচ্ছে সেকেন্ড 2 দেখাচ্ছে, থার্ড হচ্ছে 3 দেখাচ্ছে, ফোর্থ হচ্ছে 4 দেখাচ্ছে, ফিফথ হচ্ছে 5 দেখাচ্ছে। সো আমি 1 থেকে 5 পর্যন্ত আমি যেহেতু প্রিন্ট করতে চাইছি, সো আমাদের 5 পর্যন্ত লিখতেছি। সো এখানে কিন্তু আমাদের প্রিন্টে 5 বার লিখতে হয় নাই, এই প্রিন্টে কিন্তু আমরা একবার লেখার জন্যই কিন্তু এই ফর লুপের জন্য আমাদের এটা হয়ে গেছে। ঠিক আছে, 5 বার হয়ে গেছে। সো এই জায়গায় যদি আপনি 5 এর জায়গায় যদি আপনি 10 দেন, তাহলে সে 10 পর্যন্ত সে প্রিন্ট করবে। এখানে যদি আপনি 100 দেন, 100 পর্যন্ত প্রিন্ট করবে। 1000 দিলে 1000 পর্যন্ত 1000 নাম্বারটা প্রিন্ট করবে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার বারবার সেই প্রিন্টএফটা লিখতে হইতেছে না। একবার প্রিন্টএফ লিখছেন, তার মানে হচ্ছে বারবার করা কাজটা সে একবারই করে দিচ্ছে। এটা হচ্ছে ইন্টারেস্টিং একটি পার্ট ফর লুপের। ওকে, সো আশা করি বুঝাইতে পারছি তো। সো সেকেন্ড কোডে যাই। সো আমি ওয়ান শটেই আজকে ফর লুপ ফুললি শেষ করার চেষ্টা করবো। ওকে, সো ফর লুপের মধ্যে কি কি আছে সব কিছু আমি বোঝানোর চেষ্টা করবো। ওকে, সো দেন সেকেন্ড স্টেপে যাই। সো ওইটা হচ্ছে একটা কোড, ধরেন ওইটা একটা কোড, একটা, সো দেখেন মেন ফাংশন আছে। সো মেন ফাংশনের পরে আরেকটা কোড আমি চলে আসলাম, ধরেন এটা আরেকটা কোড। ওকে, সো এটা এখন দেখি এখানে আমি কি করছি। সো প্রিন্টএফ এর মাধ্যমে হচ্ছে আমি এখানে দেখতে চাই কি, এটা হচ্ছে আমি আপনাদের বোঝার জন্য আমি লিখে রাখছি আগে। সো ফার্স্টে এই লাইনটা, এটা হচ্ছে কিসের জন্য করব, ফর লুপ ইভেন নাম্বার 2 to 10। ওকে, 2 to 10 মানে 2 থেকে 10 পর্যন্ত আমাদেরকে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমি দেখতে চাই, আমাদের 2 থেকে 10 পর্যন্ত আমি দেখতে চাই। সো এটার জন্য কি করতে হবে, মানে ইভেন নাম্বার আমি কি দেখতে চাই, ইভেন নাম্বার দেখতে চাই। 2 থেকে 10 পর্যন্ত ইভেন নাম্বার আমাদের যে কয়টা আছে, সেই কয়টা নাম্বার আমাদেরকে এখানে প্রিন্ট করে আমরা দেখতে চাই। ঠিক আছে, এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে 2 থেকে 10 পর্যন্ত আমাদের কয়টা ইভেন নাম্বার আছে, 2 4 6 8 এবং 10 পর্যন্ত যদি আমরা দেখতে চাই, তার মানে 10 এই কয়টা আছে। ঠিক আছে, সো এগুলো আমাদের করার জন্য, এগুলো যদি আমরা কোডে লিখতে চাই, তাহলে আমাদের বারবার এই যে আমরা দেখলাম যে 2 এটার জন্য একটা প্রিন্টএফ লিখতে হইতো, 4 এটার জন্য একটা প্রিন্টএফ লিখতে হইতো, 6 এটার জন্য একটা প্রিন্টএফ লিখতে হইতো, 8 এটার জন্য একটা প্রিন্টএফ লিখতে হইতো। সো এইভাবে আমরা না লিখে আমরা যখন ফর লুপের মাধ্যমে করব, ফর লুপের মধ্যে আমরা জানি যে কন্ডিশন দেওয়া যায়। সো সেকেন্ড কন্ডিশন যখন আমরা দিয়ে দিব, তখন হচ্ছে আমাদেরকে সেটা দেখাবে। ঠিক আছে, সো সেটা কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখাই। সো ফার্স্টে দেখেন ফর লুপ, এখানে হচ্ছে আমাদের ফার্স্টে ভ্যালুটা আমাদের কি, আমরা কই থেকে নেব, 2। ঠিক আছে, তার মানে আমাদের ফার্স্ট ইনিশিয়ালাইজ করে দিতে হবে 2। আমাদের ফার্স্ট আমরা দেখতে চাই 2 হচ্ছে একটা ইভেন নাম্বার। ওকে, সো ফার্স্ট হচ্ছে 2, আমি 2 দেখতে চাই। সো ফার্স্ট আমি ইনিশিয়ালাইজ করে দিলাম, আই এর ভ্যালু হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম, সেটা হচ্ছে 2। ওকে, সো 2 যেহেতু আমি ইনিশিয়ালাইজ করলাম, দেন হচ্ছে কি করবে, ইনিশিয়ালাইজ আমাদের করা শেষ, তার মানে এখন কোথায় হবে, সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে কি দেওয়া আছে, সেকেন্ড স্টেপে দেওয়া আছে আই লেস দেন ইকুয়াল 10। ঠিক আছে, আই এর ভ্যালু 10 এর চেয়ে ছোট বা 10 এর সমান যদি হয়, তখন হচ্ছে এই কন্ডিশনটা সত্য। তার মানে 2 কি 10 এর চেয়ে ছোট, হ্যাঁ অবশ্যই ছোট, তার মানে এই কন্ডিশনটা সত্য, তখন হচ্ছে এখানে আসবে, পরের স্টেপ আসবে। পরের স্টেপে আমি কি বলছি, ইনক্রিজ অথবা ডিক্রিজ হইতে পারে। ঠিক আছে, সো এখানে দেখেন, এখানে ইনক্রিজ ডিক্রিজ ডিরেক্টলি না করে একটা কন্ডিশনের মাধ্যমে দিছে। কেন কন্ডিশনের মাধ্যমে দিছি, সেটা হচ্ছে আমাদের যেহেতু ইভেন নাম্বার বের করতে হবে, সো আমরা জানি যে ইভেন নাম্বার কিভাবে বের করা যায়। সো যেমন ধরেন 2, ঠিক আছে, সো এটা বোঝানোর জন্য আমি একটা পেন নিই। সো ফার্স্টের দিন হচ্ছে 2, আমি হচ্ছে এটা আমি ইনিশিয়ালাইজ করছি। ঠিক আছে, সো 2 এর সাথে আপনি যখনই 2 যোগ করবেন, 2 এর সাথে আপনি যখনই 2 যোগ করবেন, তখনই সেটা ইভেন নাম্বার হয়ে যায়। সো ইভেন নাম্বারের সাথে আপনি যখনই 2 করে যোগ করে যাবেন, তখনই সেটা হচ্ছে ইভেন নাম্বার হয়ে যাবে। যখন 2 এর সাথে 2 যোগ করলাম 2, এখন এই 4 এর সাথে যদি আমি 2 যোগ করি, তখন হচ্ছে 6, এবং তার মানে আমাদের এখন প্রেজেন্ট
ফার্স্টে হচ্ছে আমি 2 এর সাথে 2 যোগ করলাম, ফার্স্ট আমি 2 প্রিন্ট করছি, ওকে। দেন হচ্ছে এটার সাথে আমি 2 যোগ করলাম, এখানে এসে 2 যোগ করলাম, তার মানে কত 4, তার মানে প্রেজেন্ট নাম্বার কত এখন 4। তো 4 এর সাথে যখন আমি আবার 2 যোগ করব তখন সেটা কত হবে 6। এভাবে যদি আমি প্রত্যেকটা করে যাই 6 এর সাথে আমি যদি 2 যোগ করে যাই তখন কত হবে 8, তার মানে 8ও একটা ইভেন নাম্বার। তো 8 এর সাথে যদি আমি 2 যোগ করি তখন হচ্ছে 10, ঠিক আছে, তার মানে 10ও ইভেন নাম্বার। 10 এর সাথে যখন আমি 2 যোগ করব তখন 12, 12 হচ্ছে একটা ইভেন নাম্বার। সো এভাবে হচ্ছে আমি যখন ইভেন নাম্বার থেকে 2 যোগ করে যাব তখন হচ্ছে সেটা ইভেন নাম্বারই থেকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট, যার কারণে হচ্ছে এটা করে রাখছি। আর এটা না করে আপনারা হচ্ছে যেহেতু ফর লুপ করতেছি সেহেতু হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ যেহেতু এই অংশ থাকে, যার কারণে হচ্ছে আমি এটা করছি, ঠিক আছে। আপনারা চাইলে কি করতে পারেন, এখানে আপনারা একটা কন্ডিশন দিতে পারেন, সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ যদি 0 হয় তখন হচ্ছে সেটা ইভেন নাম্বার, ঠিক আছে। এই কন্ডিশন আমি দিতে পারতাম, ঠিক আছে, এখানে এটাও করা যাইত। বাট যেহেতু আমি ফর লুপের মধ্যে আছি সেহেতু ইনক্রিজ অথবা ডিক্রিজ করে দিতে হবে, যার কারণে হচ্ছে আমি এই কাজটা করছি, ওকে। সো দেখেন, সো ফার্স্টে হচ্ছে আমাদের 2 ইনিশিয়ালাইজ করলাম। সো ইনিশিয়ালাইজ করার পরে এখানে চেক করলো কন্ডিশনটা সত্য, তার মানে কি করবে পরে করে যাবে, তার মানে আয়ের ভ্যালু এখন কত 2। সো আয়ের ভ্যালু হচ্ছে এখানে 2। সো 2 এর সাথে আমি যখন 2 যোগ করলাম তখন কত হলো 4, তার মানে 2টা আগে আমার কি করবে এখানে প্রিন্ট করবে। দেখেন এখানে কিন্তু প্রিন্ট করার জন্য আমি দিয়ে রাখছি। সো আমাদের ফরম্যাট স্পেসিফিকেশন % ইউজ করছি, কেন ইউজ করছি আগের লেকচারগুলো দেখে নেবেন, ওকে। সো এখানে হচ্ছে i = 2, তার মানে এখানে 2 ফার্স্টে 2 প্রিন্ট করবে। দেন হচ্ছে কি করবে এই 2 এর সাথে আবার 2 যোগ হবে। সো যেহেতু 2 যোগ হলো তার মানে এখন প্রেজেন্ট ভ্যালু কত 4, তার মানে এখন i এর ইনিশিয়ালাইজ ভ্যালু কত 4, এখানে 4 আসবে। 4 এর সাথে 4 কি 10 এর চেয়ে ছোট, হ্যাঁ, তার মানে ছোট, কন্ডিশন সত্য। তার মানে কি করবে পরের স্টেপে চলে যাবে। পরের স্টেপে যাওয়ার পরে কি দেখবে এখানে 4, এখানে 4 এর সাথে আবার 2 যোগ করবে তখন কত হবে 6, তার মানে এখন প্রেজেন্ট ভ্যালু কত 6, তার মানে 4 আগে প্রিন্ট করবে দেন হচ্ছে 6 এ যাবে। তখন এখন প্রেজেন্ট ভ্যালু কত 6, তার মানে এখানে 6 আসবে। 6 আসার পরে দেখবে যে 6 ইনিশিয়ালাইজ করলো, ঠিক আছে। ইনিশিয়ালাইজ করার পরে এখানে 6 আবার যাবে, কন্ডিশন চেক করবে, তার মানে 10 6 কি 10 এর চেয়ে ছোট, হ্যাঁ 10 এর চেয়ে ছোট, তার মানে কন্ডিশন সত্য, তার মানে পরে কোটে যাবে। সো পরের স্টেপে কি দেওয়া আছে যেখানে একটা ইনক্রিজ দেওয়া আছে, 6 এর সাথে আরো 2 যোগ হবে, তখন যোগ হওয়ার পর কত হবে 8, ঠিক আছে। তার মানে প্রেজেন্ট ভ্যালু কত 8, তার মানে 6 টা আগে আমাদের প্রিন্ট করবে দেন হচ্ছে 8 এ চলে যাবে। তো তার মানে এখানে আবার ফিরে ইনিশিয়ালাইজ করবে কত 8, ঠিক আছে। তো এখানে যখন ইনিশিয়ালাইজ করবে 8 তখন 8 আবার ফিরে কোথায় যাবে সেটা হচ্ছে আবার কন্ডিশন চেক করবে। সো কন্ডিশন চেক করার পরে দেখবে যে 10 এর চেয়ে কি 8 ছোট, হ্যাঁ 8 ছোট, তার মানে কি করবে পরের স্টেপে চলে যাবে। পরের স্টেপে যাওয়ার পরে আবার 2 যোগ করবে, তখন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু কত 10, ঠিক আছে। তখন 10 পর্যন্ত যখন যাবে তখন 10 এর পরে যখন আরো 2 যোগ করবে তখন হচ্ছে 12, ঠিক আছে। তো তার মানে 12 যেহেতু আমাদের কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে না তার মানে এখানে ব্রেকডাউন করবে, তার মানে কোডটা এখানে ব্রেকডাউন করবে, ঠিক আছে। সো আশা করি বুঝাইতে পারছি এখানে। সো এখন কোডটা আমার রান করা আছে। সো দেখেন ফর লুপ, এই যে আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপ ফর লুপ, এটা হচ্ছে আমাদের প্রিন্ট করলো, দেন প্রিন্ট করলাম, দেন হচ্ছে আমাদের পরে যে স্টেপটা আছে সেখানে হচ্ছে এই বিষয়গুলো দেওয়া আছে যে 2 ইভেন নাম্বার যেহেতু আমরা বের করতেছি 2 4 6 8 এবং 10, এবং এই 10টা আমাদের প্রিন্ট করে দেখাইছে। মানে 2 থেকে 10 পর্যন্ত যতগুলো ইভেন নাম্বার আছে সবগুলো প্রিন্ট করে দেখাইছে। দ্যাটস ইট, ওকে। সো আশা করি বুঝাইতে পারছি খুব ইজিলি। সো পরের কোডে আমরা চলে যাই, এটা আমাদের শেষ। সো পরের কোডে চলে যাই। সো পরের কোডে দেখেন এখানে কি লেখা আছে প্রিন্টএফ, এটা হচ্ছে আরেকটা কোড, ঠিক আছে। সো ভিডিওটা লং হচ্ছে, তারপরে আমি সম্পূর্ণ ওয়ান শটে একে শেষ করে দেব। তো যার কারণে একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা, আশা করছি। সো ফার্স্টে দেখেন এখানে কি লেখা আছে ফর লুপ উইথ ইফ কন্ডিশন। সো আমরা কি করছি যে আমরা এতক্ষণ করলাম হচ্ছে ফর লুপের বেসিক, ঠিক আছে, ফর লুপের বেসিক করলাম। সো ফর লুপের বেসিক আমরা ইভেন নাম্বার বের করলাম, দেন হচ্ছে ফর লুপ দিয়ে কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখলাম। সো ফর লুপের মধ্যে আমাদের আরেকটা কন্ডিশনও দেওয়া যায়, সেটা হচ্ছে ইফ নামে একটা কন্ডিশন। সো ইফ ইলস আমি দেখাইছি লেকচারগুলোতে। সো ইফ এর মধ্যে কি থাকে একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটা যদি সত্য হয় তখন সে তার বডির মধ্যে আসবে, বডির মধ্যে আসার পরে দেখবে যে এখানে একটা স্টেটমেন্ট আছে। সো স্টেটমেন্টের মধ্যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করবে, ওকে। সেটা প্রিন্টএফ থাকতে পারে বা অন্য কোনো ইনস্ট্রাকশন থাকতে পারে, ওকে। সেটা যে ইনস্ট্রাকশন দিয়ে দিব সেটার উপর ডিপেন্ড করে সে কাজ করবে, ওকে। দ্যাটস ইট। সো এখন হচ্ছে আমাদের যেহেতু ফর লুপের মধ্যে হচ্ছে আমরা একটা ইফ ইলস কন্ডিশন আমরা কিভাবে ইউজ করতে হয় সেটা লিখবো। সো আমরা কিন্তু ইফ এর মধ্যে ফর লুপ ইউজ করতে পারবো না, বাট ফর লুপের মধ্যে আমরা ইফ ইউজ করতে পারবো, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে ফার্স্টে, ওকে। সো এখানে দেখি আমরা, সো ফার্স্টে হচ্ছে দেখেন এখানে ফর লুপের মধ্যে আমাদের তিনটে কাজ। সো ফার্স্টে হচ্ছে আমরা যে কোনো একটা ভ্যালু নিলাম, ফার্স্টে হচ্ছে 1 একটা ভ্যালু নিলাম, এই ভ্যালুটা আমি ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করে দিলাম। দেন হচ্ছে আমরা 10 দিয়ে একটা কন্ডিশন, আগের যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটাই আমি এখানে দিলাম, বাট এখানে হচ্ছে ইনক্রিজ করে দিলাম, ওকে। সো ইনক্রিজ করে দেওয়ার ফলে কি হলো যে আমাদের 1 কি 10 এর চেয়ে ছোট। সো ফার্স্ট ভ্যালুটা আমি কন্ডিশনটা চেক করি যে 1 কি 10 এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, তার মানে কন্ডিশন সত্য। কন্ডিশন যেহেতু সত্য তার মানে কি করবে সে পরের স্টেপে যাবে, পরের স্টেপে যাওয়ার পরে কি করবে এখানে হচ্ছে 1 যোগ করবে, তার মানে 1 এর সাথে 1 যোগ করলে কত হয় 2, তার মানে এখন প্রেজেন্ট ভ্যালু আমাদের কত 2। দেখেন এখন এখানে দেখা আছে এই কন্ডিশন পর্যন্ত আমার শেষ, এতটুকু আমাদের ইনিশিয়ালাইজ করলো, কন্ডিশন চেক করলো, দেন হচ্ছে কি করলো
ইনক্রিজ করে দিল, ইনক্রিজ করার পরে শেষ। এখন সে কি করবে, ফর লুপের এতটুকু কাজ যখন শেষ তখন সে বডিতে চলে আসবে। এই যে বডি আমি ক্রিয়েট করছি দুইটা, এই দিয়ে বডি ক্রিয়েট করছি। ওকে, সো এই বডির মধ্যে আসবে। সো বডির মধ্যে ফার্স্টে কি দেওয়া আছে, ইফ নামে একটা কন্ডিশন দেওয়া আছে। এখানে এই কাজ যেহেতু শেষ তার মানে সে পরের কন্ডিশনে আসবে, পরের স্টেপে আসবে। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে সরি। সো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, ইফ নামে একটা কন্ডিশন। সো এই কন্ডিশনের মধ্যে কি দেওয়া আছে, আই এর যে ভ্যালু, তার মানে আই এর ফার্স্ট ভ্যালু আমাদের কত, 1, ঠিক আছে। সো আই এর ফার্স্ট ভ্যালু যেহেতু 1, 1 এর সাথে সেখানে যদি আমি 1 দেই, 1 এর যদি আমি 2 দ্বারা ভাগ দেই তখন হচ্ছে ভাগশেষ কত থাকে, যদি 0 হয়, যদি ভাগশেষ যদি আমাদের 0 হয় তখন হচ্ছে কি করবে, সেটা ইভেন নাম্বার দেখাবে, ঠিক আছে। আর যদি সেটা না হয় তখন সে কি দেখাবে, উড নাম্বার দেখাবে। তার মানে 1, এখানে যদি আমি 1 দেই, 1 এর সাথে যদি আমি 2 দ্বারা ভাগ করি তার মানে সেটা ভাগশেষ কত থাকে, 1 থাকে, কেননা 2 এর সাথে 1 এর সাথে 2 কখনো ভাগ যায় না, ঠিক আছে। সো আমি এটা স্বাভাবিকভাবে যদি বুঝাই, যেমন ধরেন এখানে 1, এখানে হচ্ছে 2, সো এখানে যদি আমি ভাগ করি এখন কি হবে, এখানে আমি যদি 2 দেই, এখানে 1 দিলাম, তার মানে আমাদের কি থাকবে, 1 থাকবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 1, যেহেতু আমাদের ভাগশেষ দরকার কি, এখানে কি বলছি যে আই এর যে ভ্যালুটা আছে আমাদের ইনিশিয়ালাইজ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি আমি 2 দ্বারা ভাগ করি তবে সেটা ইকুয়াল 0, তার মানে হচ্ছে আমাদেরকে ভাগশেষ শূন্য হইতে হবে। এই মডুলাস দ্বারা আমাদেরকে বোঝায় যে ভাগশেষ। ওকে, সেটা আমি আগে লেকচারগুলোতে অনেকবার বলছি, যারা দেখে আসেন নাই তাদের জন্য একটু টাফ, বাট এই মডুলাস দ্বারা কি করে ভাগশেষ বোঝায়। ওকে, সো ভাগশেষ যদি আমাদের 0 হয় তখন সেটা হচ্ছে ইভেন নাম্বার। সো এই কন্ডিশনটা যদি সত্য হয় তখন সে কি দেখাবে, প্রিন্টএফ ইভেন নাম্বার। আর যদি সেটা না হয় তখন সেটা কি দেখাবে, উড নাম্বার। ওকে, দ্যাটস ইট। সো এই কাজটা করার জন্য আপনাদের কি করতে হবে, সো এখানে যে কোনো ধরনের ভ্যালু, সো আমি এখানে কতটুকু পর্যন্ত দিছি, 10 পর্যন্ত এই কাজটা করবে, মানে 10 পর্যন্ত এই কাজটা সে করবে। ওকে, তার মানে কত, মানে এই কোডে আমি কি দেখলাম, এই কোডে হচ্ছে আমি এই কোডে হচ্ছে আমাদের ইভেন নাম্বারটা আমি প্রিন্ট করে দেখাইছি। ওকে, সো এই কোডে হচ্ছে আমাদের ইভেন নাম্বারটা প্রিন্ট করে দেখাইছি, দেখেন এখানে হচ্ছে ইভেন নাম্বারটা প্রিন্ট করে দেখাইছি। সো এই কোডে আমি কি করছি, ইভেন নাম্বার এবং উড নাম্বার এই দুইটাই আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। যদি সেটা কন্ডিশন দিছি দুইটা, যদি সেটা এই কন্ডিশন সত্য হয় তার মানে সেটা ইভেন নাম্বার, আর যদি এই কন্ডিশন না সত্য হয় তখন হচ্ছে সে পরে আসবে ইলসের মধ্যে, দেখা যায় একটা স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টে আমাদের লেখা আছে হচ্ছে উড নাম্বার। ওকে, সো সেই নাম্বারটা প্রিন্ট করে দেখাবে। সো সেই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, সো নিচে আসতে হবে। সো প্রিন্টএফ দেখেন এখানে আমি যদি এখানে এটা দেখাই, আউটপুটটা দেখাই, দেখেন যখন আমি ফার্স্টে 1 দিছি তখন কি দেওয়া যায়, ইজ এ উড নাম্বার, এবং যখন সেকেন্ড আমি যখন 2 দিছি তখন হচ্ছে সেটা ইভেন নাম্বার, 3 দিছি তখন সেটা হচ্ছে উড নাম্বার, 5 এখন 10 পর্যন্ত যাওয়ার পরে যতগুলো ইভেন নাম্বার এবং উড নাম্বার আছে সেটা সে প্রিন্ট করে দেখাইছে পারফেক্টলি। ওকে, দ্যাটস ইট। সো এতটুকু পর্যন্ত আমাদের গেল। দেন হচ্ছে প্রিন্টএফ নেস্টেড ফর। সো আমি ফর লুপের মধ্যে আমি কি দেখালাম, কন্ডিশন দেখালাম, ইফ ইলস কন্ডিশন দেখালাম। সো ফর লুপের মধ্যে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে নেস্টেড ফর লুপ, ঠিক আছে। নেস্টেড ফর লুপ কি করে, যে ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ আমাদের দেওয়া যায়, সেটা হচ্ছে নেস্টেড ফর লুপ। ওকে, সো ফর লুপের মধ্যে যখন আমি আরেকটা ফর লুপ দিব সেটা হচ্ছে নেস্টেড ফর লুপ, ঠিক আছে। সো সেই কাজটা করার জন্য আমাদের কি কি করতে হবে, যে ফার্স্ট হচ্ছে আমাদের যে তিনটা কন্ডিশন, তিনটা স্টেপ, সেই তিনটা স্টেপ মানবে, দেন হচ্ছে তার বডির মধ্যে আসবে, বডির মধ্যে আসার পরে এখানে আরেকটা ফর লুপ আসবে। সো এখানে ফর লুপের মধ্যে কি থাকবে, সো এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে স্টার প্রিন্ট করে দেখাবে, তখন সে স্টারটা প্রিন্ট করে দেখাবে। ওকে, দ্যাটস ইট। সো এটার আউটপুট কি আসছে দেখেন, এই যে স্টার আসছে। সো এখানে তিনটা করে স্টার আসবে, সো তিনটা করে স্টার আসছে, ঠিক আছে। সো এটাই, দ্যাটস ইট। দেন হচ্ছে পরের কোডটা দেখায়। সো যাদের কোডগুলো প্রয়োজন তারা স্ক্রিনশট নিতে পারেন। ওকে, আমি যেহেতু আগে কোডগুলো করে রাখছি। দেন পরের যে কাজটা আছে সেটা হচ্ছে ফর লুপের মধ্যে ব্রেক কিভাবে করতে হয়। সো আমরা জানি যে, যেমন ধরেন এই কোডটা যখন আমাদের কাজ করছে তখন কিন্তু এই কোডটা আমাদের ফুললি কাজ করছে, এখানে কোনো ব্রেক বা কন্টিনিউ বা কোনো কিছু আমরা ইউজ করি না, তার মানে কি এই কোডটা এতটুকু পর্যন্ত আমাদের শেষ। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে ফর লুপটা কাজ করছে, এখানে আমরা ব্রেক হিসেবে কাজ করছি। এখানে ব্রেক হিসেবে কিভাবে কাজ করছে, সো ইউজিং ব্রেক কিওয়ার্ড ইন, এখানে দেখেন এই ইউজিং ব্রেক কিওয়ার্ডটা কিভাবে ইউজ করে। সো ফর লুপ এখানে চলছে, এখানে ফার্স্ট হচ্ছে এই ফর লুপটা কাজ করছে, কাজ করার পরে কি করবে, এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে ফর লুপের মধ্যে, যে i = 5, যদি এই কন্ডিশনটা যদি সত্য হয় তখন সে কাজ করবে, তখন সে কি করবে, এখানে সেই আইটা প্রিন্ট করবে, কিন্তু তারপরে কি করবে, কোডটা ব্রেক করে দিবে। এটুকু পর্যন্ত কোডটা ব্রেক করবে। ফার্স্ট হচ্ছে আমাদের এই কাজটা করবে। ওকে, সো এই কাজটা করার পরে এটা এখানে দেখবে যে এটা মিলে কিনা। যদি যেমন ধরেন আমি যদি এখানে 1 দিছি, সো 1টাতে কি করবে, 10 এর চেয়ে ছোট, হ্যাঁ কন্ডিশন সত্য, তার মানে সে ইনক্রিজ করবে। ইনক্রিজ করার পরে কি হবে, আমাদের ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। যেহেতু ভ্যালু 2, তার মানে সে এখানে কি করবে, চেক করবে
আই কি এখানে কি 2 মানে আই কি 5 এর সমান, 2 কি সমান 5 এর সমান না, তার মানে কি, তার মানে এই কন্ডিশনটা ফলস, তার মানে কি করবে, সে ব্রেক করবে। ওকে, যখন এই কন্ডিশনটা সত্য হবে তখন সেটা ব্রেক করবে, যদি এই কন্ডিশনটা সত্য না হয় তখন সে কি করবে, আই প্রিন্ট করে দিবে। তার মানে 1 থেকে 10 পর্যন্ত সে প্রিন্ট করবে, কিন্তু 5 এর 10 পর্যন্ত সে প্রিন্ট করতো, ঠিক আছে। আমরা এখানে দিছি এই কন্ডিশন দ্বারা সে 1 থেকে 10 পর্যন্ত সে প্রিন্ট করবে, বাট এখানে ব্রেক দেওয়ার কারণ কি, ব্রেক কখন করবে, যখন আই এর ভ্যালু 5 হয়ে যাবে তখন সে ব্রেক করবে, 5 এর সমান সমান হয়ে যাবে তার মানে সে ব্রেক করবে, তার মানে সে 1 থেকে 5 পর্যন্ত সে প্রিন্ট করবে। আশা করি বুঝাইতে পারছি। সো এই কোডটার যদি আমি দেখাই, আউটপুট দেখাই, দেখেন পারফেক্টলি। সো ইউজিং ব্রেক কিওয়ার্ড, সে 1 2 3 4, এরপর হচ্ছে এরপর যে লুপটা দিছি আমি, দেখেন এখানে লুপ স্টপ এট 5, ঠিক আছে, 5 পর্যন্ত সে ব্রেক করছে, তার মানে এখানে স্টপ করছে, ব্রেক করা মানে কি, এখানে স্টপ করে দিচ্ছে। ওকে, দেন হচ্ছে ইউজিং কন্টিনিউয়াস কিওয়ার্ড, ঠিক আছে, আমি এখানে দেখলাম ব্রেক, ঠিক আছে, একটা কোডে দেখলাম ব্রেক, এখন হচ্ছে কন্টিনিউ এই কিওয়ার্ডটা দেখবো, কন্টিনিউ কিওয়ার্ডটা কিভাবে ফর লুপের মধ্যে ইউজ করতে হয়। সো আমি এখানে এই কোডের মধ্যে কি করছি, ব্রেক করছি, এই ব্রেকের জায়গায় যদি আমি জাস্ট কন্টিনিউটা লাগাই দেই, দেখেন এই এই এখানে যে আমরা এখানে এই কোডটার মধ্যে আমি ব্রেক করছি। ওকে, এই কোডটার মধ্যে এখানে ব্রেক ছিল, ঠিক আছে, এই ব্রেকের জায়গায় আমি কি করছি জাস্ট আমি এখানে কন্টিনিউ দিছি, তার মানে এখানে এই আগের কোডটাতে আমাদের কি দেখালো, 5 পর্যন্ত দেখাইছে, 5 পর্যন্ত প্রিন্ট করার পরে সে ব্রেক করবে, আর সে কোড রান করবে না, বাট এখানে আমাদের কন্ডিশন কতটুকু পর্যন্ত দেওয়া আছে, 10 পর্যন্ত, তার মানে এখন হচ্ছে আমাদের ব্রেক করলে 5 পর্যন্ত যেহেতু কন্ডিশন, কিন্তু এখানে কন্টিনিউ দেওয়ার কারণে কি হয়েছে, যে এই কন্ডিশনটা যদি সত্য হয় তারপরে সে কোডটা চালাবে, কিন্তু আগের কোডটাতে আমি কি করছি, ব্রেক করছি, তার মানে আগের কোডটাতে আর কাজ করবে না, যদি i সমান সমান 5 হয় তখন আর সে কাজ করবে না, সেখানে সে মানে কোডটা সে ব্লক করে দিবে, ঠিক আছে, তার মানে পরবর্তীতে কাজ করবে না, বাট এখানে কন্টিনিউ দেওয়ার কারণে কি হয়েছে, যে 5 এর পরও মানে i এর মান যদি 5 সমান সমান হয় তারপরে সে কাজ করবে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনটা চলতে থাকে। সো এই কন্ডিশন আমাদের কি দেওয়া আছে, 10 দেওয়া আছে, তার মানে আমরা প্রিন্ট করবে কত, 1 থেকে 10 পর্যন্ত। সো দেখেন পারফেক্টলি এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে। ওকে, সো কন্টিনিউ এর কাজ কি, ব্রেকের কাজ কি দেখাইলাম। সো দেখেন এবার হচ্ছে রিভার্স করা। সো ফার্স্টে আমি দেখাইছি যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে হয়, সো 10, সো সেটাই দেখেন যেখানে কি করছে 10 থেকে 1 পর্যন্ত, মানে আমি 1 থেকে 10 পর্যন্ত যে প্রিন্ট করতে পারি, আবার সেটাকে আমি রিভার্স করতে পারি। সো আমি কি বলছিলাম, যে ফর লুপের মধ্যে 3টে স্টেপ থাকে, সো 3 নাম্বার স্টেপে আমাদের কি থাকে, ইনক্রিজ অথবা ডিক্রিজ। সো এখন আমাদের সেই আমরা এতক্ষণ ইনক্রিজ দেখলাম, এখন আমরা ডিক্রিজ দেখবো, ঠিক আছে, ডিক্রিজের কাজটা কিভাবে করে। সো ডিক্রিজের কাজ হচ্ছে রিভার্স করার ক্ষেত্রে আমাদের কাজে লাগে, কিভাবে কাজে লাগে দেখেন। সো ফার্স্ট আমাদের কি করছে, ইনিশিয়ালাইজ করছে, সো 10 আমাদের কি করতে হবে, আমরা কি করব, এখন প্রবলেমটা হচ্ছে আমাদের 10 থেকে 1 পর্যন্ত আমাদের রিভার্স করে আসতে হবে, ঠিক আছে, 1 থেকে 10টা যে নাম্বার আছে, সো আমাদের ফার্স্ট নাম্বার হচ্ছে 10, সেকেন্ড নাম্বার হচ্ছে 9, থার্ড নাম্বার হচ্ছে 8, ফোর্থ নাম্বার হচ্ছে 6, 5, এভাবে হচ্ছে সিরিয়াল ওয়াইজ সে আসবে, কিন্তু সে রিভার্স করে আসবে, 10 থেকে 1 পর্যন্ত সে আসবে, ঠিক আছে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমি 10 ইনিশিয়ালাইজ করে দিলাম, যেহেতু আমি ফার্স্ট নাম্বারটা কি দেখাবো 10, তার মানে আমরা 10 ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে। এখানে আসার পরে সে ইনিশিয়ালাইজ করার পরে এখানে কন্ডিশনটা চেক করবে, সো কন্ডিশন চেক করার পরে সে কি করবে, কন্ডিশনটা দেখবে যে 10 কি 1 এর চেয়ে ছোট বড়, হ্যাঁ, যদি কন্ডিশন কিন্তু সত্য, তার মানে i সমান সমান কত 10, তার মানে কত 10 কি 1 এর চেয়ে বড়, হ্যাঁ, যদি কন্ডিশনটা সত্য হয় তখন সে কি করবে, এখানে আসবে, এখানে আসার পরে এই স্টেপ আসবে, থার্ড স্টেপ আসার পরে দেখবে যে এখানে ইনক্রিজ করা আছে, ডিক্রিজ করা আছে। সো ডিক্রিজ মানে কি বলছি, যে 1 করে সে কমবে, যেহেতু 1 করে কমবে তার মানে 10, এখন হচ্ছে ফার্স্ট ভ্যালু হচ্ছে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 10, তার মানে যেহেতু ডিক্রিজ করবে তার মানে হচ্ছে 1 মাইনাস করবে, 1 যদি আমরা মাইনাস করি তখন এখন আমাদের ভ্যালু কত 9। ওকে, তার মানে হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 9, তার মানে ফার্স্ট হচ্ছে আমাদের কি করবে, আইটা প্রিন্ট করবে, তার মানে 10 আগে প্রিন্ট করবে, দেন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 9, তার মানে 9 এখন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এখানে ইনিশিয়ালাইজ করলো 9, ঠিক আছে, এখানে হচ্ছে 9, এখন হচ্ছে 9, 9 এখন আবার এখানে কি করবে, কন্ডিশন চেক করবে। সো কন্ডিশনে আই যদি 9 কি 1 এর চেয়ে বড়, হ্যাঁ, কন্ডিশন আমাদের সত্য, তার মানে সে কি করবে, পরের স্টেপে ধরবে, পরের স্টেপে আসার পরে কি করবে, এখানে ডিক্রিজ করবে। সো ডিক্রিজ করলে কি হবে, 9 থেকে আরো 1 কমে যাবে, তখন হচ্ছে এখন হচ্ছে 8, ঠিক আছে, তখন প্রেজেন্ট ভ্যালু কত 8, তার মানে আগে আমাদের 9টা প্রিন্ট করবে, দেন হচ্ছে 8 আসবে, এই ঠিক সেম ভাবে হচ্ছে এখানে 8 আসবে, দেন হচ্ছে আবার 1 কমবে 7 আসবে, যখন 7 প্রিন্ট করবে তখন প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 6, তো 6 আবার প্রিন্ট করবে, দেন প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 5, এভাবে প্রতিটাই কাজ করবে, দেন হচ্ছে কি করবে, এভাবে প্রিন্ট করবে। ওকে, সো এই কোডটা যদি আমি রান করছি, সো রান করলে কি দেখাবে, দেখেন ফার্স্ট হচ্ছে আমাদের এই দেখেন রিভার্স করছে। ওকে, সো রিভার্স করতে আমাদের কি দেখাইছে, যে ফার্স্ট হচ্ছে 10, দেন হচ্ছে 9, দেন হচ্ছে 8, দেন হচ্ছে 7, দেন হচ্ছে 6, দেন হচ্ছে 5, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 3, দেন হচ্ছে 2, দেন হচ্ছে 1, তার মানে 10 থেকে 1 পর্যন্ত আমাদের রিভার্স করে দেখাইছে। সো ইনক্রিজের কাজ হচ্ছে রিভার্স করার ক্ষেত্রে আমরা কাজে লাগাই। ওকে, সো
আশা করি বুঝাইতে পারছি প্রতিটা কোড। সো ফর লুপের যতগুলা কাজ ছিল আমি প্রত্যেকটা কাজ দেখানোর চেষ্টা করছি একটা কোডে। যদি কারো কাছে ভিডিওটি ভালো লাগে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সো আজকের যে আলোচনা করলাম, সো আজকের আলোচনাতে আমি ফর লুপের প্রতিটা স্টেপ আমি ধরে বোঝানোর চেষ্টা করছি। ফর লুপের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কি কি লাগে এবং কি কি ইউজ করা যায় প্রত্যেকটা জিনিস আমি ইউজ করার চেষ্টা করছি। সো আবারও রিপিট করতেছি, ফর লুপে ফার্স্ট হচ্ছে আমি বেসিক দেখাইছি। দেন হচ্ছে ফর লুপে ইভেন নাম্বার এবং উড নাম্বার কিভাবে বার করতে হয় সেটা দেখাইছি। দেন হচ্ছে আমি কি করছি, ব্রেক দেখাইছি। দেন হচ্ছে নেস্টেড ফর কিভাবে ইউজ করতে হয়, ফর লুপের মধ্যে কিভাবে ইফ ইউজ কন্ডিশন ইউজ করতে হয় সেটাও দেখাইছি। দেন হচ্ছে ব্রেক দেখালাম। দেন হচ্ছে কন্টিনিউ কিওয়ার্ড কিভাবে ইউজ করতে হয় সেটা দেখালাম। দেন হচ্ছে কিভাবে রিভার্স করতে হয়, ইনক্রিজ কিভাবে কাজ করে সেটা দেখালাম। সো আজকের লেকচারে ফর লুপের প্রতিটা স্টেপ খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি প্রত্যেকটা জিনিস বোঝাইতে পারছি। সো যদি ভিডিওটি যদি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এলো। এবং যারা এই লেকচারটি যদি বুঝতে না পারেন তাহলে গত লেকচারগুলো দেখে আসবেন, তাহলে ফিলস এবং প্রতিটা লেকচার আমার প্লে লিস্ট আকারে সাজানো আছে, প্রতিটা প্লে লিস্ট আপনারা দেখবেন, তাহলে হচ্ছে সি প্রোগ্রাম আশা করি আপনাদের আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। সো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।